এতদিন সবার চোখের সামনেই ছিল, অথচ বহু বছর ধরে নজর এড়িয়েছিল সবার। সময়ের সঙ্গে আবছা হয়ে যাওয়া সেই চিহ্নই এবার ইতিহাস বদলে দিতে পারে। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের একটি গুহায় আবিষ্কৃত হয়েছে আদি মানুষের হাতের ছাপ। গবেষকদের দাবি এগুলো অন্তত ৬৭,৮০০ বছরের পুরনো। যদি এই হিসাব সঠিক হয় তবে এটি হতে পারে পৃথিবীর এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে প্রাচীন গুহাচিত্র। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই হাতের ছাপগুলো তৈরি করেছিল আধুনিক মানুষ, অর্থাৎ হোমো সেপিয়েন্স। গবেষকদের মতে এই ছাপগুলো কোনোভাবেই অনিচ্ছাকৃত নয়। গুহার দেয়ালে হাত রেখে তার চারপাশে লালচে রং ছড়িয়ে ইচ্ছাকৃতভাবেই এগুলো তৈরি করা হয়েছিল। অর্থাৎ তখনকার মানুষ শুধু টিকে থাকার লড়াই নয়, সৃজনশীল চিন্তা ভাবনাও করত। ধারণা করা হচ্ছে তারা মুখে রং নিয়ে ফু দিয়ে বা কোনো সরঞ্জামের সাহায্যে রং ছিটিয়ে হাতের ছাপ তৈরি করেছিল। এই আবিষ্কার প্রমাণ করে মানুষের শিল্পচর্চার ইতিহাস এতটাই প্রাচীন যে তা আমাদের কল্পনারও বাহিরে। এই গুহাচিত্র অনুসন্ধানের নেতৃত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক ও ভূরসায়নবিদ ম্যাক্সিম অবার্ট। দীর্ঘদিন ধরে সুলাওয়েসির বিভিন্ন গুহায় গবেষণা চালিয়ে আসছেন তিনি ও তার দল। অবার্ট জানান, এত বছর ধরে অদৃশ্য থাকা এই হাতের ছাপ আবিষ্কার করতে পেরে তারা অত্যন্ত উচ্ছ্বসিত। তার মতে এটি কেবল একটি শিল্পকর্ম নয়, বরং মানব সভ্যতার মানসিক ও সাংস্কৃতিক বিকাশের গুরুত্বপূর্ণ প্রমাণ। এর আগে সুলাওয়েসির এক গুহায় প্রায় ৪ ফুট লম্বা ও একটি শুকরের চিত্র আবিষ্কৃত হয়েছিল, যার বয়স প্রায় ৪৫,৫০০ বছর। তবে সেটি আধুনিক মানুষ নাকি নিয়ান্ডারথাল বা ডেনিসোভানদের আঁকা তা নিয়ে এখনও বিতর্ক রয়েছে। তবে এই হাতের ছাপের আবিষ্কার সে বিতর্ককে আরও গভীর করেছে। গবেষকদের মতে এই আবিষ্কার আমাদের নতুন করে ভাবতে বাধ্য করছে, মানুষ ঠিক কবে থেকে শিল্পে উঠল আর কবে থেকে তার চিন্তায় জন্ম নিল সৃজনশীলতার প্রথম ছাপ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।